গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। আর এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে সকালবেলা উঠে চা হয়ে গেছে, আর এই যে দেখো স্পেশাল একটা মানে ব্রেকফাস্ট নিয়ে বসে এসেছি। তো আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। তো কি স্পেশাল দিন তোমরা সবাই জানতে পারবে, তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, তো অবশ্যই জানতে পারবে। তো আজকের স্পেশাল দিনে তো মেয়ে বললো যে মা আজকে আমি মানে ব্রেকফাস্টটা তৈরি করে দেই তোমার স্পেশাল দিনে। তো আমি বললাম ঠিক আছে দে। তো মনের মধ্যে অনেক চিন্তা দুশ্চিন্তা, অনেক কিছু ঘোরাঘুরি করছে, মনটা একদমই মানে ঠান্ডা করতে পারছি না, শান্তি পাচ্ছি না। তো তার মধ্যে ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে তো সব কিছু করতেই হবে বলো। তো পরে মানে কাল সকাল হতে না হতেই বেরিয়ে পড়তে হবে, মেয়েকে অপারেশনের জন্য ভর্তি করতে হবে। তো সেই চিন্তায় ভিতরটা একদম ছারখার হয়ে যাচ্ছে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমার মনের ভিতরটা কি হচ্ছে। তারপরেও ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে সব কিছুই করতে হয়, সব কিছুই। তো আজকে আমার জন্য সত্যি একটা স্পেশাল দিন, কিন্তু আজকে স্পেশাল দিনটা আমার জন্য স্পেশাল মনে হচ্ছে না। মনের কোনো একটা কোণে যেন মানে কি যে একটা কষ্ট দুঃখ আমি বুঝাতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও আমার এই দিনে আমার ছেলেমেয়েরা অনেক আনন্দ, ওরা এটা করবে ওইটা করবে, কি বানাবো মানে কি আজকে হবে ওইটা নিয়ে ওরা চিন্তা। তো যাই হোক ডিনার বলছি কি আবোল তাবোল বকছি, মানে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর ঘরের বাকি টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিলাম। আর এই যে বসে গেলাম এইখানে সেলাই করতে। আর আজকে হলো মঙ্গলবার, তো এই ভিডিওটা অনেক দিন আগের, তো মিডিলে অনেক বড় ঝড় ঝাপটা গেছে, তোমরা আস্তে আস্তে দেখবে পাবে। সেগুলোর জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না, তো সেটা অনেক দিন আগের ভিডিও, তো সেটা আজকে পোস্ট করছি। তো যাই হোক সেদিন ছিল মঙ্গলবার, তো আমাদের নিরামিষ ছিল। তো আর এইখানে সেলাই করতে বসেছিলাম হলো, তোমরা আগে দেখেছিলে আমি একটা কুর্তি কেটেছিলাম, বাড়ির একটা কাপড় ছিল পিস, তো সেটা কেটেছিলাম, তো সেটাই আজকে সেলাই করতে বসেছি। তো অনেক দিন ধরেই তো কেটে রেখেছি, বসতে আর পারছি না। তো ভাবলাম যে আজকের দিনটাতে না হোক এটাই পরা যাক, তার জন্য একটু বসি সেলাই করি। আসল কেটে কুটে নিলে না সেলাই করতে বেশি টাইম লাগে না। তো হাতে যেহেতু একটু টাইম ছিল, তো যেহেতু ছেলেকেও আজকে স্কুল পাঠাতে পারিনি, কারণ ঘুম থেকে ঠিকমতো উঠতে পারিনি, অনেক ডাকাডাকি করেছি কিন্তু ওর চোখই খুলছিল না। তো তোমাদের দাদাভাই বললো থাক আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, থাক আজকে মানে স্কুল যেতে হবে না। তো তার জন্য আর কি ভাবলাম, আর তোমাদের দাদাভাইও ঠিকমতো বাজার আনিনি যে কি রান্না করব। তো না হাতে একটু সময় আছে, তো এটাকে কমপ্লিট করি, তাহলে আজকে এটা পড়তে পারবো বিকেলে। তো তার জন্যই নিয়ে বসলাম আর কি। আর যতই কাজকর্ম করি না কেন মনের মধ্যে তো নানা রকম চিন্তা আছেই, কি হবে না হবে কিভাবে সামলাবো। আর ভীষণ সত্যি কথা বলতে ভীষণ মনটা ভেঙে পড়েছি মনের দিক দিয়ে, কিন্তু সবার সামনে প্রকাশ করতে পারছি না, কারণ মানে ভিতরটা না ছারখার হয়ে যাচ্ছে, প্রকাশ করতে পারছি না। কারণ আমি যদি আমার মনের ভিতরটা প্রকাশ করি তাহলে তোমাদের দাদা ভাইও একদম ভেঙে পড়বে, আর সাথে সাথে আমার মেয়েও অনেকটা ভয় পেয়ে যাবে, ওর মনে খুব দুর্বল হয়ে যাবে। তার জন্য মনের যন্ত্রণাটা মনেই চেপে রেখেছি। আর সেম তোমাদের দাদা ভাইয়েরও হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু ও আমার আর আমার মেয়ের দিকে তাকিয়ে ও কিছু বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না। তো আমার মনের আর তোমাদের দাদা ভাইয়ের মনের পরিস্থিতি একই, কিন্তু কেউ কাউকে না ঠিকমতো মানে বুঝতে দিচ্ছি না। তো বলতে পারো দুইজনের সামনে নাটকই করছি, কিছু করার নেই। এটাই হয়তো মা বাবার মানে কি বলবো, মানে বলার ভাষা নেই, তোমরা বুঝে নাও। তো যাই হোক সব কিছুর পরও আস্তে আস্তে সেলাই করছি, আর বাকি কাজ আছে সেগুলো কিছুটা সেরে রেখেছি। তারপরে বাজারটা আসলেই তারপরে রান্না বান্নাটা বসাবো।
আর ইচ্ছা আছে বিকেলে একটু মার এখানে যাব, কারণ আজকে স্পেশাল দিনটা সত্যি মার জন্যই পাওয়া। আর মারকে ছাড়া তো এটা ভাবাই যায় না আর কি, এটা মানে স্পেশাল দিনটা যে আমি কাটাবো সেটা মাকে ছাড়া ভাবাই যায় না। তো চলো সেলাইটা কমপ্লিট করি, তারপর আসছি তোমাদের সামনে। তো দেখতে থাকো, সাথে থেকো। এই যে বন্ধুরা কমপ্লিট করে নিয়েছি, আর এই যে দেখো সামনে একটু ডিজাইন দিলাম, কি দিব ভেবে পাচ্ছি না, তো মাথায় আসলো এরকমই দেই সিম্পলের মধ্যে। তো কেমন হয়েছে তো অবশ্যই জানিও কিন্তু। তো সম্পূর্ণ একদম কমপ্লিট, আমি একটু পরেও দেখেছিলাম, দেখি ফিটিংসও একদম সুন্দর হয়েছে। আর এই হাতের মধ্যে একটু হলুদ কাপড় দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি, তাহলে ওই গলার ডিজাইনটার সাথে একটু ম্যাচ খাবে। তো এই যে ঘরে অনেক বছর ধরে কাপড়টা রয়েছিল, সেটা দিয়ে বানিয়ে ফেললাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে গেলাম। তো তোমাদের জানিয়েছিলাম যে আমি বিকেলের দিকে যাব মায়ের এখানে, তো এই জন্য রেডি হয়ে গেছি। দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কেমন বানিয়েছি, কেমন লাগছে আমাকে তো জানিও। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরাবো মার এখানে। তো বাকি কি আয়োজন সব মার এখানেই করবো, তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো। আর কিন্তু জানিও আমাকে অবশ্যই যে কেমন লাগছে। আর এই যে ব্যাগ রেডি, তো চলো যাওয়া যাক মার এখানে। আর এই যে দেখো আমাদের রাস্তার অবস্থা, মানে এটা কিন্তু মানে মেন রাস্তা, তো এই অবস্থা জলের, এটা নদী নাকি মানে রাস্তা, পাকা রাস্তা বোঝা মুশকিল আর কি। মানে একদম জলগুলো টলটলা পরিষ্কার, আর মানে কি অবস্থা, এইভাবেই মানুষ প্রতিদিন যাতায়াত করছে, কাজকর্ম করছে। তো চলো যাই। আর এই যে যাওয়ার পথে দোকান থেকে যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে এসলাম, আর মেয়ের কালকের কিছু কিছু জিনিস নিয়ে নিলাম। তো প্রথমে এই যে দেখো কিছু ওরিও বিস্কুট আর ডার্ক মানে বিস্কুট নিয়েছিলাম, কিনে এনেছিলাম। তো সেগুলোর থেকে ক্রিমগুলো আমি একদম মানে আলাদা করে নিয়েছি, আর এইগুলো ভেঙে এখন মিক্সিং বোলটাতে দিয়ে আমি একটু গুঁড়ো করে নিব। তো হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো যে সেটা দিয়ে আমি কি তৈরি করতে যাচ্ছি। তো যাই হোক বলবো আস্তে ধীরে, দেখতে থাকো কি তৈরি করছি আর কি হতে চলছে, দেখতে থাকো। তার জন্য কিন্তু একদম স্কিপ করলে চলবে না, সাথে থাকতে হবে। তো আমার সাথে কিন্তু ছেলেও হাতে হাতে কাজ করে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। আর এই যে দেখো একদম গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর গুঁড়ো হয়েছে। আর এই যে একদম আমার বেটারটা তৈরি হয়ে গেছে। আর এই যে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড আমি বসিয়ে গরম করে নিয়েছিলাম, সেখানে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন ঢেকে রেখে দিব, হতে থাক, তারপরে নেক্সট প্রিপারেশনটা করব। তো চলো দেখতে থাকো, এটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি। আর এটা বললাম না, তোমরা হয়তো বুঝে গেছো এটা কি তৈরি হচ্ছে। তো এই যে নিয়ে এসেছি পনির, এই পনিরটা না তোমাদের দাদা ভাই দুপুরবেলায় নিয়ে এসেছিলো, তো দুপুরবেলা রান্না করলাম না, তো ভাবলাম যে না বিকেলবেলা মার এখানে যাবো, ওইখানেই একবারেই রান্নাবান্নাটা করব। আর দুপুরবেলা তেমন একটা কিছু করিনি, লাইট কিছু করে খেয়েছি, সেটা তোমাদের কাছেও শেয়ার করিনি আর কি। তো এই যে পনিরটাকে মানে কাটতে বসে গেছি। তো আসলে পনিরটা যে কি করে করব, মানে কেমন করব সেটাই আর কি বুঝে পাচ্ছিলাম না, তাই কিভাবে কাটবো, কেমন সাইজের কাটবো সেটাও মানে বুঝতে পারছি না আমি। তো আগের থেকে কোনো মাথায় আইডিয়া করিনি যে পনিরটা কি করব, পনিরটাতে মানে কেমন ধরনের পনিরটা রান্না করব। তো মা বলছিল মাই করবে, তো আমি বললাম না থাক তুমি রেস্ট করো, আমিই করে নিচ্ছি। তো আসলে আগের থেকে কোনো প্রিপারেশন মানে ছিল না যে এটা করব, কারণ মানে ইচ্ছা ছিল না কিছুই। তা যাই হোক ছেলে মেয়ের খুব ইচ্ছা যেন করি আমি কিছু, ওদেরও আনন্দ, তার জন্যই মানে করতে হচ্ছে, ওদের মানে হাসি ফুটাতে মুখে, ওদের মনকে একটু আনন্দ দিতে তো করতেই হচ্ছে। তো যাই হোক পনিরটা কেটে নেই, তারপরে মানে নিয়ে বসবো যে কি করা যায়। তো এই যে পিস পিস করে কেটে নিয়েছি, কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে। আর এই দিকে তৈরি হয়ে গেছে, তো বুঝেই গেছো এটা কি তৈরি হয়েছে। তো হ্যাঁ এটা একটা কেক বানিয়েছি, আর এই ওরিও বিস্কুট দিয়ে এই ফার্স্ট আমি কেকটা বানালাম, খুব সিম্পলভাবে বানিয়েছি। আর এই দেখো এটা চাকু একটা ঢুকিয়ে আমি দেখে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে।
তো আর এই দিকে পনিরের প্রিপারেশনের জন্য সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কেটে নিয়েছি। আর এই যে বিস্কুটের যে ক্রিমটা বের করে নিয়েছিলাম সেটা একটু দুধ দিয়ে আমি ফেটিয়ে একটু স্মুথ একটা ক্রিম মানে বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়েই কেকটা একটু ডেকোরেশন করব, জানি না কেমন হবে, তাও চেষ্টা করব। আর এইদিকে পনিরটা কি করছি, মানে কর্নফ্লাওয়ার ছিল না, তাই একটু চালের গুঁড়ো একটু ময়দা নিয়েছি আর পনিরটাকে এইভাবে কোট দিয়ে দিচ্ছি পনিরের উপরে। তো সেটাকে তারপরে দিয়ে তারপরে ভাজবো, আর ভেজে তারপরে ইচ্ছা আছে একটু চিলি পনির করার। তো চিলি পনির করাতে সমস্ত কিছুই আছে, কিন্তু শুধু ক্যাপসিকামটাই আনা হয়নি। ওই যে বললাম আসলে আগের থেকে কোনো ঠিক ছিল না কি করব। তো মেয়ে বলছিল মা চিলি পনির খাবো, তো বললাম চল আর কি। তো এই যে ভাজা বসিয়ে দিয়েছি, কিছুটা ভাজা করেছি, একটু লালটা হয়ে গেছে ভাজাটা, তো কোনো ব্যাপার না, ঘরেই তো খাবো সবাই আর কি। তো চলো করতে থাকি, আর তোমরা যতটা পারবো শেয়ার করব, দেখতে থাকো। আর এই যে মাকে বললাম একটু ময়দা মাখতে, তো একটু লুচি করব এই জন্য। তো চলো, এই যে প্রায় হয়েই গেছে চিলি পনিরটা, শুধু সব কিছুই আছে, শুধু ক্যাপসিকামটা নাই। আর কিন্তু গন্ধটা কিন্তু সাংঘাতিক বেরিয়েছে। আর একটা এটার সিক্রেট একটা মশলাও আমি বানিয়েছি, তো সেটা একদম লাস্টে দিব। এখন একটু জল দিয়ে একটু ফুটতে দিব, তারপর ওই মশলাটা দিয়ে তারপরে নামাবো। তো সেই মানে সিক্রেট মশলাটা কি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের জন্য নিশ্চয়ই আমি রেসিপিটা মানে দিব আর কি। তো এই যে রেডি হয়ে গেছে, শুধু ক্যাপসিকাম ছাড়া। আর একটু মানে থকথকা ভাব করেছি আর কি, বেশি শুকনো শুকনো করিনি। তো যাই হোক, আর গন্ধ কিন্তু অসাধারণ বাড়িয়েছি, কিন্তু রঙটা কালারটা কিন্তু তোমাদের বুঝাতে পারছি না, কেমন একটা ফ্যাকসা কালার এসেছে, কিন্তু একদমই এটা অরিজিনাল কালার না, খুব সুন্দর আর কি কালারটা এসেছিলো। আর এদিকে লুচিও বসিয়ে দিয়েছি করতে, কারণ এখন প্রায় 9:30 বেজে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে। খেয়ে দিয়ে চটপট আবার বাড়িও যেতে হবে, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি একটু ঘুমাতে হবে, ছেলেকে স্কুল দিয়ে আমরা রেডি হয়ে কালকে সকালবেলা আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর কি। তো চলো এগুলো তৈরি করে নিই। তৈরি আমার সমস্ত কিছু। আর এই যে দেখো কেকটা, মানে জানি না কেমন হয়েছে আর কি, মানে যতটা পেরেছি একটুখানি সুন্দর করার চেষ্টা করেছি। আর এই যে চিল্লি পনিরটা নিয়ে নিয়েছি, লুচি নিয়ে নিয়েছি। তো এগুলো হলো সমস্ত মেয়ে আর ছেলের আবদারে এগুলো করা। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, বাজার থেকে তো টাকা দিয়েই কিনতে পাওয়া যায়, কিন্তু স্পেশাল দিনে নিজের হাতে তৈরি করে সবাইকে খাওয়ানো আনন্দটাই আলাদা, তাই না বলো? তো চলো এই যে বসে গেছি, আর মেয়েকে ডাকছে আমার মা যে তুইও চলে আয়। আমিও বলছি আয়, বাবাকে মোবাইলটা দিয়ে আয়। তো এই যে মেয়েও চলে এসেছে, 4 জনে মিলে কেটে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই ক্যামেরার পিছনে আছে আর কি। তো এতক্ষণে তো বুঝেই গেছো হয়তো যে কি স্পেশাল দিন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে স্পেশাল দিন, আমার আজকে জন্মদিন। আর এই যে দেখো দুষ্টুটা, ওর হলো ওরিও বিস্কুটের দিকে আগে নজর। তো যাই হোক, আজকে হলো আমার স্পেশাল দিন। তো আজকের দিনে আমি এই পৃথিবীর আলো দেখতে পেরেছি, আর অবশ্যই আমার মার জন্য এটা সম্ভব হয়েছে আর কি। অনেক কষ্টে মা আমাদের বড় করেছে ভাই বোনকে, তো সেটা তো ঋণ কোনোদিনই শোধ করা যায় না, মার ঋণ। হ্যাঁ, তাও মার কাছে অনেক অনেক কি বলবো, যাই হোক ছাড়ো। আর এই যে কেক খাচ্ছি, তো ভীষণ টেস্টি হয়েছিল। মানে আজকে যেহেতু মঙ্গলবার, ডিম দিতে পারিনি, তার জন্য শুধু বিস্কুট আর দুধ দিয়েই কেকটা তৈরি করেছি, আর বেকিং পাউডার দিয়ে। তো দারুণ হয়েছিল কেকটা, দারুণ।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি, কারণ কালকে সকালবেলায় মানে জানোই তো রেডি হয়ে বেরাতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি। আর এই যে বাড়িতে এসেই বসিয়ে দিলাম 1 কোটো ভাত সসপ্যানে, কারণ তোমাদের দাদা ভাই না লুচি উচি একদম খেতে পারে না, তো খেয়েছে। তো মা বলেছিল একটু ভাত বসিয়ে দিই, তো তোমাদের দাদা ভাই আর আমি না করলাম যে না দেরি হয়ে যাবে, থাক বাড়ি গিয়েই মানে খেয়ে নিব গরম গরম। তো ভাতটা হয়ে গেল, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে আমি এদিকে চাদর ও মেয়ের জামা কাপড় পেস্ট এইসব সমস্ত গুছাচ্ছি, কালকে সকালের জন্য যতটা পারছি গুছিয়ে নিচ্ছি। এই যে ব্যাগটা করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, তো সকালে উঠেই যেতে হবে। তো এই গুছানো আর সব রকম গুছানোর মতো না, তো তোমরা তো বুঝতেই পারছো আশা করি। তো আর এই যে স্পেশাল একটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেছি, হঠাৎ মনে পড়লো তাই ভিডিও করলাম। তো এই যে এটা হলো আমার মেয়ের হাতের তৈরি, আমাকে গিফট করেছে স্পেশাল দিনে, স্পেশাল গিফট আমার, মানে এর উপরে আর কোনো গিফট হয় না, মানে দারুণ। আর এটা কোন সময় বানিয়েছে জানো? মার এখানে যখন আমি রান্নাতে ব্যস্ত ছিলাম তখন। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি তৈরি করছিস, বললো যে স্কুলের প্রজেক্ট, তুমি যাও না, তুমি রান্না করো। তো পরে না বুঝতে পারলাম যে এটা কি তৈরি করছে। তো যে মুহূর্তেও আমাকে দিয়েছে সেই মুহূর্তে আর ক্যামেরাবন্দি করতে পারিনি, তো এসে এইখানে রেখেছি এটা আর কি, আমার ঠিক খাটের পাশে বেড সুইচটার উপরেই রেখেছি। তো সেটা তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো এই যে রাত্রের মানে বিছানাপাত্রি হয়ে গেছে, আর এদিকে মুখ হাত পা ধুয়ে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি, কারণ আজকে চুলোর সামনে গ্যাসের সামনে প্রচুর ধকল গেছে আর ভীষণ গরমও লাগছে তার জন্য। তো রেডি বলছি কি আবোল তাবোল বকছি আজকে, মানে রাত্রের এই স্কিন কেয়ারটা করে তারপরে ঘুমিয়ে পড়বো। আর বারবার এক কথাই বলছি, মনের মধ্যে খুব উতল পাতল হচ্ছে আর কি, কালকে সকালবেলা উঠেই বেরাতে হবে। সেই বেড়ানো আর সব সময় যে হোস্টেলে নিয়ে যাই ওই বেড়ানোর মতো না আর কি। তো যাই হোক, সকালের ভিডিও নিশ্চয়ই করব যতটা পারবো। তো চলো, এই বিছানাপাতি হয়ে গেল, ছেলেও শুয়ে গেছে, মেয়েও শুয়ে গেছে, তোমাদের দাদাভাইও শুয়ে গেছে, এখন লাইট নিভিয়ে আমিও শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে মানে শেয়ার করতে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।